তো স্বপ্নের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতেন, আল্লাহ কোন বস্তু দিয়ে একজন মানুষ আপনার সবচেয়ে কাছে পৌঁছতে পারে? সুবহানাল্লাহ বলেন, কোন বিষয় দিয়ে একজন মানুষ আপনার সবচেয়ে কাছে হবে? তা আল্লাহ তাআলা জবাবে বলতেন, বিতিলাওয়াতিল কুরআন। আহমদ কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। কি দিয়ে? কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। তিনি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করতেন, আবে ফাহমিন ও বিগাইরি ফাহমিন, বুঝে পড়লেও দিবেন না না বুঝে পড়লেও দিবেন? তা আল্লাহ তাআলা বলতেন, বুঝে পড়লেও দিব, না বুঝে পড়লেও দিব। কি হয়? তাইলে বোঝা গেছে কোরআন জান্নাতুল ফিরদাউসের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন, একথা ক্লিয়ার হন, বলেন কোরআন জান্নাতের চেয়ে দামি। বলে হুজুর এই কথাটা আপনি কেন বলছেন বারবার বারবার কেন বলছেন? যে যদি তোমার দিলে আমার দিলে যদি এই কথার দাম বসে, তাহলে কোরআন ওয়ালার দাম বসবে। আমার দিলে এই কথার দাম বসলে আমার ছেলেকে আমি কোরআন পড়াবো। আজকে আমি আমার ছেলে মেয়েকে কোরআন পড়াচ্ছি না কেন? বলেন দাম বুঝি নাই। বলেন কি? আবার বলেন কি বুঝি নাই? বলেন আজকে কি শুনলেন? বলেন কোরআন জান্নাতের চেয়ে দামি। বলেন আবার বলেন কোরআন কি জান্নাতের চেয়ে দামি। তাহলে আমি আমার ছেলেকে পড়াচ্ছি না কেন? যেমন ধরেন 3 বছরের একটা ছেলের সামনে আপনি 1000 টাকার নোটের একটা বান্ডিল দিলেন, 1 লাখ টাকার একটা বান্ডিল দিলেন, এবার তার সামনে 2 টাকার একটা চকলেট দিলেন। আপনি বলুন তো এই বাচ্চাটা 1000 টাকার বান্ডিলটা নিবে না চকলেটটা নিবে? এই বাচ্চাটা চকলেট নেয় যেই প্রয়োজনে, আমাদের সমাজের মানুষগুলো বাচ্চাকে কোরআন শরীফ না পড়ায় ইংরেজি শিখায় সেই প্রয়োজনে। মনে হয় শক্ত হয়ে গেছে বিষয়টা। হ্যাঁ সবাই বলেন, তাহলে এই বাচ্চাটাকে কোরআন শরীফ পড়ালো না কেন? সে না বুঝার কারণে। ওই বাচ্চাটাও 1 বান্ডিল টাকার পরিবর্তে একটা চকলেট নিল কেন? বলেন না, না বুঝার কারণে। কোন কারণে? বলেন না বুঝার কারণে। এরকম অবুঝ মানুষ এদেশে আছে না নাই? হ্যাঁ, ওরাই আবার নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। ওরা নিজেদেরকে একজন প্রত্যেকে আবার বুদ্ধিমান মনে করে, অনেক বুদ্ধিমান মনে করে। বাস্তব না বাস্তব? ওরা নিজেদেরকে কি মনে করে? বলেন অনেক বুদ্ধিমান মনে করে। এজন্য বুদ্ধিমান সে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বুদ্ধিমান সে, আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিক লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। রব বলেন বুদ্ধিমান শুধুই তারা যারা দাঁড়িয়েও জিকির করে, বসেও জিকির করে, শুয়েও জিকির করে। আর জিকিরের 1 নম্বর তরজমা কোরআনে কারীম। কি বলছি বলেন? জিকিরের 1 নম্বর তরজমা কি? বলেন আবার বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কি? কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকির কি? আল্লাহ তাআলা কোরআনকেই জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি জিকির নাজিল করেছি। কোরআন এখানে জিক্র মানে কোরআন। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। রব্বে কারীম বলেন আমি আমার রাসূলকে শের শিখাই নাই, কবিতা শিখাই নাই, তাকে শুধু কোরআন নামক জিকির নামক কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলেন তাহলে কোরআনেই জিকির, জিকিরেই কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুবহানাল্লাহ এটা যেমন জিকির, আলহামদুলিল্লাহ এটা যেমন জিকির, আল্লাহু আকবার এগুলো যেমন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেমন জিকির, কুল হুয়াল্লাহু আহাদ এটাও জিকির। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন, কোরআনের বাহিরে যে আজকারগুলো রাসূল শিখিয়েছেন এগুলোও জিকির আর কোরআনও জিকির। বাকি দুটার মধ্যে পার্থক্য কতদূর? পার্থক্য হলো যে জিকিরগুলো রাসূল শিখিয়েছেন এগুলোর রাসূলের মুখ নিঃসৃত, রাসূলের জবাব থেকে, রাসূলের জবানে আথার থেকে বের হওয়া। এগুলো হলো জবানে আথার, রাসূলের জবান থেকে বের হওয়া। আর কোরআন নামক যে জিকির এটা আল্লাহ তাআলার সিনা থেকে বের হওয়া। এবার দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? বলেন। এজন্য একবার সূরা ইখলাস পড়া। কেউ না বুঝলে আমার এই বক্তব্যগুলো হাওলা দিবেন না এবং নিজে বুঝাবার চেষ্টা করবেন না। আপনি বুঝাইতে পারবেন না। আপনি আপনার মসজিদে বুঝাইলে মুসল্লিরা আপনার সাথে ঝগড়া লাগাই দেবে। মনে হয় বুঝেন না। আপনি এটা যদি বুঝাইতে চান আপনার মুসল্লি আপনার চাকরিও যাইতে পারে। বুঝছেন কথা? কিন্তু আপনি এটা ক্লিয়ারলি বুঝাইতে পারবেন না। 1 কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়ে একবার সূরা ইখলাসের দাম বেশি।
রব বলবেন তুই 1 কোটি বার কইছস না, 100 কোটি বারের চেয়ে দাম বেশি। আমি বলছি আমার যোগ্যতা মতে, রব বলবেন রবের যোগ্যতা। সুবহানাল্লাহ বলেন। কেন? তাসবিহাত গুলো কার মুখ নিঃসৃত? এবার সূরা ইখলাস কার জবান নিঃসৃত? এবার কোনটার দাম বেশি? সুবহানাল্লাহ বলেন। এবার কোন মুসলমানের যদি সূরা ইখলাসটা অশুদ্ধ থাকে, এবার বলেন এই মুসলমানটার দাম কত? ওই ঘাস ঘাস ঘাস, আগাছা আগাছা আগাছা, বুঝে না কথা। এবার আগাছা কয় মনের কত দাম? এই জাতীয় মুসলমানের কত দাম যাদের সূরা ফাতিহা শুদ্ধ নাই? বুঝছেন নি কথা? কিছু বুঝছেন? কথা কি কিছু বুঝছেন? কিতা বুঝলেন? কই? হ্যাঁ, এরকম অশুদ্ধ মুসলমান এদেশে আছে না নাই? যেমন আমাদের কাছে একটা বর্ণ আছে, হা, কি আছে? আবার বলেন হা হা, সবাই একটু ফাঁক করে বলেন, ফাঁক করে হা। যদি জীবনও হবে না। হা সর্বোচ্চ ফাঁক করলে এটা শুদ্ধ উচ্চারণ বের হবে। কি বলছি গ্রন্থ বলেন? আমি আমার ছেলেকে শিখিয়েছি কিভাবে জান? স্কেল দিয়ে দিছি, স্কেল। এখানে স্কেল দিছি, স্কেল। এবার বল, ও এখন কেরাত পড়ে মিশর। হ্যাঁ, এই একটা বর্ণ। ওলামায়ে উম্মত একটু খেয়াল করেন। আমাদের বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি বলেন, একজন মুসলিম যদি শুধু একটা বর্ণ যদি অশুদ্ধ হয়, শুধু হা বর্ণটা যদি অশুদ্ধ হয়, তার বিসমিল্লাহ অশুদ্ধ, তার সানা অশুদ্ধ, তার সূরা ফাতিহা অশুদ্ধ, এবার তার রুকুর তাসবিহ অশুদ্ধ, রুকু থেকে উঠার তাসবিহ অশুদ্ধ, এবার সেজদার তাসবিহ অশুদ্ধ, এবার তাশাহুদ অশুদ্ধ, এবার দুরূদ শরীফ অশুদ্ধ, এবার দোয়ায়ে মাসুরা অশুদ্ধ। আপনি বলুন তো, একটা অঙ্কের মধ্যে কয়টা পয়েন্ট কাটা গেলে 10-এ 9 পায়? 10-এ 9 পায় না, 10-এ 0 পায়? অঙ্কে 10-এ 9 পায় কখন? 10-এ 9 পাওয়ার কোনো সিস্টেম আসেনি অঙ্কে। আপনার হাও কর না, নাও কর না। 10-এ 9 পাওয়ার কোনো সিস্টেম আসেনি। 10-এ 10 অথবা 0 কোন? শিক্ষকরা বলেন না কেন? হ্যাঁ, মনা শিক্ষক তো 10-এ 10 না 10-এ 0 না 10-এ 8 অঙ্কে অঙ্কে ঠিক হইলে 10-এ 10। এবার ব্যাটিক হইলে, এবার বলুন তো দেখি, আপনার যে হা বর্ণটা শুদ্ধ নাই, আপনার সূরা ফাতিহা কতটা লাল কালি দিয়ে কতটা দাগ দিছে, কতটা ক্রস মারছে, এবার সামনে নম্বর কত বসাবে? আপনার আকলকে আপনি জিজ্ঞেস করেন, এই একটা বর্ণ শিখতে আপনার জীবনে কয়দিন লাগতো? কয়টা পান খাওয়ার টাইম লাগতো? একটা পান খাওয়ার টাইম লাগতো না। বাস্তব না বাস্তব? এবার বলুন তো দেখি, আমি কেন শিখলাম না? কার মতো বুঝি নাই আমি। ওই বাচ্চা, আচ্ছা একটা 3 বছরের বাচ্চাকে যদি বিশ্ব সুন্দরীর কামড়া ঢুকিয়ে দেওয়া হয়, আচ্ছা এই বিশ্ব সুন্দরীর কামড়া 3 বছরের বাচ্চাটা ঢুকাইলে 3 বছরের বাচ্চাটা কি পরিমাণ খুশি হবে? হ্যাঁ, ওখানে যায় কি, মা তুমি কই? তার মা যে ওই গ্রামে কাজ করে, এই ময়লা কাপড় নিয়ে, ছেঁড়া কাপড় নিয়ে, তার মা তার কাছে বেশি সুন্দর না বিশ্ব সুন্দরী তার কাছে বেশি সুন্দর? সে কি এখন মার কোলে ঝাঁপায় পড়বে না বিশ্ব সুন্দরী কোলে ঝাঁপায় পড়বে? বিশ্ব সুন্দরী তাকে যদি জড়ায় ধরার চেষ্টা করে, তাকে কান্দা দিব, কি দিব বলেন না? কি লেগা? এটা বুঝে না। ঠিক তেমনি ভাবে যেই সমাজের মানুষগুলো কোরআন শরীফ নিজেও পড়ে না, বাচ্চাদেরকেও পড়ায় না, এরা হলো ওই বাচ্চার মতো। মনে হয় বুঝেন না? ওই বাচ্চা অবুঝ না বুঝমান।
তাহলে যারা কোরআনে কারীম বুঝে না আর পড়ে না এরা কি পরিমাণ অবুঝ। বাচ্চা বিশ্ব সুন্দরী বুঝে, হ্যাঁ বাচ্চার গলা স্বর্ণের চেইন আছে, আরেকজনে একটা চকলেট দিয়ে স্বর্ণের চেইন লয়ে যেতেছে, ধরো এটা নিবে না এটা নিবে, না আমার চকলেট দাও। চকলেটের পরিবর্তে স্বর্ণের চেইন পরিবর্তে সব চকলেট নিল কেন? অবুঝে। তাহলে বাচ্চাকে কোরআন শরীফ পড়ায় না কারা? বলেন না কারা? অবুঝে। এবার নামাজ পড়ে না কারা? এরকম অবুঝ মানুষ এদেশে আছে নেই? মনে হয় আমি বুঝাইতে পারি না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বলে হুজুর এই আমাদেরকে এরকম অবুঝ কখনো লেগে নিয়ে আমি এত দূরত্ব হায়ার করি আনছি আপনার কি? হ্যাঁ ইনি পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইনি পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক শব্দের মধ্যে কয়টা ক্রস গেল? একটা বাক্যের মধ্যে কয়টা ক্রস গেল? এভাবে যদি তোমার জীবনের 70 বছর ক্রসে ক্রসে চলে যায়, বন্ধু বলো তো তোমার নম্বর কত মিলবে? হ্যাঁ এবার বলুন তো দেখি সামনে আমার জন্য কি অপেক্ষা করছে? আমার রব যদি জিজ্ঞেস করে তুই জীবনে সব পারলি, এটা পারলি না কেন? আপনি জবাব রেডি করে রাখেন, জবাব ঠিক করছেন আব্বা আম্মা আমাকে শিখায় নাই, জবাব দিবেন আব্বা আম্মা শিখায় নাই। এবার যদি রব জিজ্ঞেস করে তোর আব্বা আম্মা তো তোকে জীবনে অনেক কিছু শিখায় নাই, তুই বাকিগুলো শিখলি কেন? বাস্তব না বাস্তব? তুমি যে বললি বিদ্যুতের বল্লির উপরে উঠা কাজ করো, এটা তো কোনোদিন তোর মা তোরে শিখায় নাই। কমপক্ষে এই কাজটা তো তোর মা তোরে শিখায় নাই। মা কি বললি বিদ্যুতের বল্লির উপর উঠছিল কোনোদিন? হ্যাঁ তোর মা তো তোকে জীবনে অনেক কিছু শিখায় নাই, তুই শিখলি কেন? তাহলে আব্বা আম্মা আমাকে শিখায় নাই, এই প্রশ্নে এই উত্তর দিয়ে আপনি বাঁচতে পারবেন না। এই উত্তর দিয়ে কি বাঁচা যাবে না। এজন্য বন্ধু হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজ থেকে সিদ্ধান্ত নেন কোরআন শিখবে কে কে? কোরআন শিখবে 3 দলে, আমি তুমি সে, আমি তুমি সে। বলেন কোরআন শিখবে কে কে? না আওয়াজ আসতে দিবেন। বলেন কোরআন শিখবে কে কে? আমি তুমি সে, আমি তুমি সে। বলেন না বুকে হাত দেন আমি, এবার আমার দিকে দেখান তুমি, এবার তার দিকে দেখান সে। তাহলে কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। ঘরে গিয়ে বলবেন স্বামী স্ত্রী আমিও পড়বো কোরআন, তুমিও পড়বা কোরআন, আমাদের সন্তানগুলো তারাও পড়বে কোরআন। সুবহানাল্লাহ বলেন না। আগে বলতাম একটা বাচ্চাকে কোরআন পড়ান, বাবা পারে না বাচ্চাকে কোরআন পড়ান। আগে বলতাম একটা মেয়েকে কোরআন পড়ান, বাবা পারে না একটা মেয়েকে কোরআন পড়ান। আমি বলছি না না, এই ডায়ালগগুলো আমরা বদলিয়ে দিয়েছি, এটা ভুল বলে ফেলেছি। এখন থেকে বলবো না না না, কোরআন পড়বে কে কে? আমিও পড়বো কোরআন, তুমিও পড়বা কোরআন, সেও পড়বে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মানুষ কে কে? মানুষ কে কে? কোরআন পড়ে যে মানুষ কে কে? আবার বলেন মানুষ কে কে? কোরআন পড়ে যে। এবার মানুষ নয় কে কে? কোরআন পড়ে না যারা, এরা মানুষ না, এরা গরু আর এরা ছাগল। গরু যেমন খায় ঘুমায় বাচ্চা দেয়, এরাও খায় ঘুমায় বাচ্চা দেয়, এরা গরু আর ছাগল। এজন্য রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রব্বুল আলামিন বলেন আমি আর রহমান, আমি রহমান কেন জানো? আমি কোরআন শিখিয়েছি, আমি মানুষ বানিয়েছি, আমি কথা বলা শিখিয়েছি। 3টা সিফাত বললেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান কেন? 1 নম্বরে আমি কোরআন শিখিয়েছি, 2 নম্বরে মানুষ বানিয়েছি, 3 নম্বরে আমি তোমাকে কথা বলা শিখিয়েছি। এখন তরতিবে ব্যস্কম হয়ে গেল, উচিত ছিল এভাবে বলা আমি রহমান, আমি মানুষ বানিয়েছি, আমি কথা বলা শিখিয়েছি, আমি কোরআন শিখিয়েছি, মানুষ বানিয়েছি। 2 নম্বরে কি? কথা বলা শিখিয়েছি। 3 নম্বরে কি? কোরআন শিখিয়েছি। লেকিন আল্লাহ বলার বেলায় কি বলেন? আগে কোরআন শিখিয়েছি, 2 নম্বরে মানুষ বানিয়েছি, 3 নম্বরে কথা বলা শিখিয়েছি। কেন এটা এভাবে বললেন? কেন এভাবে বললেন? এই জন্য আমি রহমান হয়েছি শুধু কোরআন দেওয়ার বরকতে, আর তুই মানুষ হয়েছিস শুধু কোরআনের কারণে। গরু কোরআন পারে না, তুই কোরআন পারিস। সুবহানাল্লাহ বলে।
ছাগলে কোরআন পারে না, তুই কোরআন পারিস। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা রহমান। আমি বললাম রব্বুল আলামিন আপনি যে রহমান, আপনি যে রহমান। রহমান শব্দের তর্জমা কি বলে রহমানের তর্জমা করব? পৃথিবীর কোন শব্দ দিয়ে রহমানের তর্জমা শেষ করা যাবে না। এজন্য করাচি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে যেগুলোর কোনো তর্জমা পৃথিবীর কোনো ভাষায় নাই। তবে হ্যাঁ, রহমান শব্দের একটা তর্জমা আমি তোমাদেরকে বুঝার জন্য বলছি। তিনি বলেন যে বঙ্গোপসাগরের এই পারে যদি কেউ দাঁড়ায়, কক্সবাজার গিয়ে যদি কেউ দাঁড়ায়, কুয়াকাটা গিয়ে যদি কেউ দাঁড়ায়, তার দৃষ্টি একদম একসময় হতাশ হয়ে ফিরে আসে। সে যেন বলে এই সাগরের বুঝি কুল কিনারা নাই। এবার বিজ্ঞান কি বলে? সাগরের কুল কিনারা আছে তবে জানা নাই, বঙ্গোপসাগরের কুল আছে তবে জানা নাই, ভারত মহাসাগরের কুল আছে তবে জানা নাই। এবার করাচি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আর রহমান শব্দের তর্জমা আমরা বলবো রহমান মানে রহমতের ওই মহাসাগর যেটার কোনো কুল কিনারা নাই। এই শব্দ দিয়া কিছুটা হলেও যেন রহমানের তর্জমা বুঝে আসে। বাস্তব না বাস্তব? তাই বলেন তো রহমান মানে কি বলবো? রহমের ওই মহাসাগর, বলেন রহমতের ওই মহাসাগর যার কোনো কুল কিনারা নাই। সুবহানাল্লাহ বলেন। কি করা, সময় তো শেষ। হ্যাঁ, পুরো তো কিছুই হয়নি। হ্যাঁ, নিজাম ভাই কো, নিজাম ভাই আপনি টাইম দেখছেন না? টাইম দেখছেন। আর রহমান মানে রহমের মহাসাগর যার কি নাই, বলেন যার কি নাই, ফুল কিনারা নাই। যার কি নাই। এবার আমি জিজ্ঞেস করলাম রব্বে কারীম আপনি যে রহমান, রহমান আপনার রহমান থেকে, আপনি রহমান থেকে আমি রহমত চাই, আপনি রহমান থেকে আমি রহমত আশা করি। আমি রহমত কি দিয়ে আশা করতাম? কি দিয়ে আশা করতাম? আপনি রহমান থেকে আমি রহমত নিতাম কিভাবে? সুবহানাল্লাহ বলেন। বলেন আপনি রহমান থেকে আমি রহমত নিতাম কিভাবে? বলেন বলেন। আপনি রহমান থেকে আমি রহম নিব কিভাবে? বুঝে না। আমি কলসি থেকে, আমি টিউবওয়েল থেকে পানি আনবো কলসি দিয়ে, আমি বাজার থেকে বাজার আনবো ব্যাগ দিয়ে। আমি রহমান থেকে রহমত নিব কিভাবে? এবার রব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে দুটোকে রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম রহমান আর আমার কোরআন হলো রহমত। সুবহানাল্লাহ বলেন। কোরআন রহমান না রহমত? আল্লাহ রহমত না রহমান? বুঝে গেছে তো, বলার মানুষ তো বুঝতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, বলার মানুষ তো মাশাআল্লাহ বুঝতেছে। এটা লক্ষ্মীপুরের কাছাকাছি তো এর লাগে। তাহলে রহমান মানে কি? বে কিনারা রহমওয়ালা, বলেন বে নেহায়া রহমওয়ালা, কুল কিনারাহীন রহমতের মহাসাগর, বলেন। তাহলে কুল কিনারাহীন রহমতের মহাসাগর থেকে আপনি রহমত তুলবেন কিভাবে? আপনি রহমত উঠাবেন কিভাবে? আপনি রহমত ঘরে আনবেন কিভাবে? সুবহানাল্লাহ বলবেন। কুল কিনারাহীন রহমত থেকে আপনি রহমতের ভাগীদার হবেন কিভাবে? সুবহানাল্লাহ। আচ্ছা, ওই বেটার কাছে স্বর্ণের গোডাউন আছে, আপনি দুবাই গেছেন, দুবাই এখানে স্বর্ণের গোডাউন আছে, আপনি ওটার পাশে দিয়ে চলে যাচ্ছেন, আপনার কাছে ডলারও নাই দিনারও নাই, আপনি এখান থেকে স্বর্ণ নিবেন কিভাবে? মনে হয় বুঝেন নাই। এবার তো কিছুটা বুঝছেন না। হ্যাঁ, বাজারে গেছেন, চালের বস্তা কিনছেন 50 কিলো, এটা আনবেন কিভাবে? আনতে হলে অটো লাগবে, আনতে হলে সাইকেল লাগবে, আনতে হলে রিক্সা লাগবে, ঠিক না ভাই? ঠিক বলেন। এটা তাল গাছ, তাল পারবেন, বাড়তে হলে টোড়া লাগবে। তাহলে এখন রহমান হলো কি? যু রহমাতিন ওয়াসিআতিন, যার রহমতের কোনো কুল কিনারা নাই। এবার প্রশ্ন, আমি রহমান থেকে রহম নিব কিভাবে? প্রশ্ন বুঝে না। আমরা সবাই প্রশ্ন না বুঝলে উত্তর দিব কি? রহমান থেকে রহম নিব কিভাবে? এবার রব বলেন আমি না তোমার ঘরে দিয়ে দিয়েছি, আমি একটা কোরআন দিয়েছি, ওটা হুদান ওয়া রাহমাতান লিল মুমিনিন। আমি না রহমান, আমার রহমত হলো কোরআন।
এই জন্য রহমান আলিফ নুন জায়দাতান, কোরআন আলিফ নুন জায়দাতান। এবার ইনসান আলিফ নুন জায়দাতান, সুবহানাল্লাহ বলেন না। এবার বলেন আর রহমান, ইনসান, কোরআন। অর্থাৎ কি, আমি রহমান তোমাকে ইনসান বানিয়েছি কোরআন দিয়ে। আমার কোরআনের ভিতরে যে যে পরিমাণ ডুব দিবা তাকে আমি এই পরিমাণ রহমত দিয়ে দিব। কি বলেন? এবার রহমান থেকে, কোরআন থেকে যে যত দূরে, রহমান থেকে সে তত দূরে। বলেন কোরআন থেকে যে যত দূরে, রহমত থেকে সে তত দূরে, রহমান থেকে সে তত দূরে। আর রহমান থেকে যে যত দূরে, সে যত সফলই হোক না কেন, এরপরে আসে ফাঁসি। কি বুঝছেন না? এবার আর বুঝুন। আমরা চাইছি পদত্যাগ, তারা করছে দেশ ত্যাগ। কি আমরা এত জঘন্যটা চাই না তো। আমরা চাইছিলাম তারা দেশে থাক, শুধু পদত্যাগ করুক, ওরা তারা দেশ ত্যাগ করছে। এটা কি আমরা চাইছিলাম? তাহলে যেই সফলতার পরে দেশ ত্যাগ করা আসে, এই সফলতা সফলতা নয়। যেই সফলতার পরে ফাঁসি আসে, এই সফলতা সফলতা নয়। যেই সফলতার পরে ব্যর্থতা আসে, এই সফলতা সফলতা নয়। ওই সফলতাই সফলতা যেই সফলতার পরে রব বলবেন এবার আমি আর তুমি। এবার কি বলেন? তাহলে রহমান থেকে রহমত নেওয়ার মাধ্যম কি? এখন তাহলে শুধু ছেলে পড়বে, তাহলে ঘরে ভাত রাঁধে শুধু ছেলে খায়। আমি তুমি সে, আমি কে তুমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা। আমি কে তুমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কি আমি ছেলে বিবি সব কোরআনওয়ালা। পড়াবেন তো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। তাহলে রহমান থেকে রহমত নেওয়ার মাধ্যম কি? এবার আমি জিজ্ঞেস করলাম রব্বে কারীম আর কোনো কিছু আছে কিনা, রহমান থেকে রহমত নেওয়ার আর কিছু আছে কিনা? এবার রব বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমত দো জাহাं के, নবী রহমত দো জাহাं के মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমি তোমার জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। তাহলে আমি রহমান, আমার কোরআন রহমত, আমার রাসূল রহমত। কোরআন রহমত, রাসূল রহমত। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি রহমত কি কি? তাইলে বুঝা গেছে কোরআনওয়ালা রহমতওয়ালা। এবার বুঝা গেছে রাসূলওয়ালা রহমতওয়ালা, সুন্নতওয়ালা রহমতওয়ালা, কোরআনওয়ালা রহমতওয়ালা, সুন্নতওয়ালা রহমতওয়ালা। এই জন্য ঘরে ঢুকার সময় শুধু ডান পা দিয়ে ঢুকলেন। ঘরে ঢুকার সময় শুধুই ডান পা দিয়ে ঢুকলেন, মনে মনে ভাবলেন আমার রাসূল তো রহমত, আমার রাসূলের জিন্দেগীর প্রতিটা আমল রহমত। আমার রাসূল ডান পা দিয়ে ঘরে ঢুকতে বলেছেন, এজন্য আমি ডান পা দিয়ে ঘরে ঢুকছি। রব্বে কারীম বলবেন যাও, কথা দিলাম আজ থেকে তোকে আমি ভালোবাসবো, তোর গুনাহগুলোকে মাফ করে দিব। কেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে দো জাহাঁকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। তাহলে পুরো কোরআন যেমন রহমত, পুরো কোরআনের একটা একটা অংশ রহমত, একটা একটা জাররাও রহমত, একটা একটা শব্দও রহমত, একটা একটা বর্ণ রহমত। আমাদের নূরানি বাচ্চারা পড়ে আলিফ 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 আলিফ, বা বা বা, তা তা তা। প্রতিটা বর্ণ রহমত, প্রতিটা বর্ণ রহমত। এবার বলবেন হুজুর এদ্দুর কদ্দুর রহমত, আলিফ আলিফ এরা রহমতটা কদ্দুর, রহমতটা কদ্দুর। এবার উত্তর রাসূলকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আলিফ বললে রহমত কদ্দুর দিবে? এবার রাসূল যেন বলেন জিবরিল আলিফ বললে রহমত কদ্দুর দিবে? জিবরিল বলে এটা আমার জানা নাই।
এবার কি আমি বুঝাতে পারছি? এবার বলুন তো দেখি, আল্লাহ কি? রহমান, ভুলে গেছে। আল্লাহ কি? এবার রহমত কি? কি? কোরআন আর রাসূল। সুবহানাল্লাহ বলেন। এবার কোরআন, শুধু কোরআনের শব্দগুলোই রহমত নয়, কোরআনের শব্দ রহমত, কোরআনের তর্জমাও রহমত, কোরআনের উপরে বিশ্বাসও রহমত, কোরআনের উপরে বিশ্বাসও রহমত, কোরআন বুঝাও রহমত, কোরআন মানাও রহমত, কোরআন মানানো রহমত, সমাজে কোরআন বাস্তবায়ন করা এটাও রহমত। সুবহানাল্লাহ। তাহলে আমার ঈমান রহমত, আমার নামাজ রহমত। আমার নামাজ কি? আমার নামাজ রহমত, আমার রোজা রহমত, আমার হজ রহমত, আমার যাকাত রহমত, আমার ওয়াজ রহমত, এই মজলিস রহমত, এই মাদ্রাসা রহমতের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। এবার যদি জিজ্ঞেস করেন, হুজুর এখানে মাদ্রাসাতে কি কি নাজিল, কি কি করা হয়? বলে এটা রহমত বিতরণ করা হয়। বলেন এটা কি কি বিতরণ করা হয়? বলেন। কারণ কোরআন কি? আবার বলেন কোরআন কি? কোরআন শুধু আমার জন্য রহমত না, কোরআন শুধু আপনার জন্য রহমত না। আল্লাহর কসম, নেতানিয়াহু টিকে আছে কোরআন বা পৃথিবীতে আছে বলে, ট্রাম্প টিকে আছে কোরআন আছে বলে। কোরআন শুধু আমার জন্য রহমত না, হুদাল লিন্নাস ওয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। কোরআন আছে বলেই জমিন আছে, কোরআন আছে বলেই আসমান ভেসে আছে, কোরআন আছে বলেই সূর্য উঠে, কোরআন আছে বলেই সূর্য ডুবে, কোরআন আছে বলেই জমিন থেকে ফসল উঠে, কোরআন আছে বলে আসমান থেকে বৃষ্টি নামে। এবার বলুন তো দেখি, এগুলো শুধু মুমিনের জন্য না বেঈমানের জন্য? এগুলো তো সকলের জন্য। এজন্য হুদাল লিন্নাস, এগুলো কি শুধু মুমিনের জন্য না সকলের জন্য? এই জন্য যেদিন কোরআন থাকবে না সেদিন আর পৃথিবী থেকে সূর্য উঠবে না, জমিন থেকে সূর্য আর কি বলেন উঠবে না। তাহলে এই জন্য কোরআন হলো বাকায়ে কায়নাতের মাধ্যম। পৃথিবী টিকে আছে কোরআন আছে বলে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ ফু দিয়ে উড়ে দিবা, বাংলাদেশ বঙ্গোপসাগরের সাথে মিশে যেতে পারে, কোরআন মিশবে না। আর সুবহানাল্লাহ বলেন। বঙ্গোপসাগরের এক ঢেউয়ে বাংলাদেশকে তলায় নিতে পারে, লেকিন কোরআন বুঝবে না। ইনশাআল্লাহ বলেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে কোরআন এটা কি? কার মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। এটা কার মাদ্রাসা? বলেন। তাহলে কোরআন সমাজে কোরআন পড়া মানে রহমত, কোরআন বুঝা মানে রহমত, কোরআন মতো চলা মানে রহমত। এই জন্যই তো কোরআনের প্রথম শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম। কইতে পারতো না বিসমিল্লাহিল খালিকিল জাব্বার? এটা বলতে পারতো না? কিন্তু এখানে রহমান বলছেন কেন? কয় না না না, কোরআন পুরোটাই রহমত। বলেন কোরআন পুরোটাই রহমত। আপনি আমরা ছেলেকে কোরআনে কারীম পড়ান, এই বাচ্চা জীবনে কখনো আপনাকে ভুলবে না, কারণ সে তো রহমানের থেকে রহম পাইয়া গেছে। যার কলিজা রহমত ঢুকে গেছে সে আর আব্বাকে ভুলে কেমনে? সুবহানাল্লাহ। গতকাল, আজকে কত তারিখ? গতকাল 21শে নভেম্বর, গতকালকের 21শে নভেম্বর বাংলাদেশের ভূমিকম্পে সবগুলো 7 তলা 8 তলা 10 তলা থেকে যে নিচে নেমে গেছে, মা নেমে গেছে বাচ্চা রাইখা, বাপ নেমে গেছে বাচ্চা রাইখা। নামছে না বলেন? হ্যাঁ, আমার মসজিদের আশেপাশে সব 10 তলার নিচে কোনো বাড়ি নেই। 7 তলা 8 তলা 10 তলা সব নেমে গেছে রাস্তায়। আমি মসজিদে জিজ্ঞেস করছি কে কে নামার সময় ছেলে নিয়ে নামছে? আমি মসজিদে জিজ্ঞেস করছি কে কে নামার সময় স্ত্রীর কথা মনে হয়েছে হাত তোলেন, একজনও তোলে নেই। এই যে মুসল্লি ছিল, এই মুসল্লি ইনি আমার মসজিদে জুমা পড়ছে, আজকে মাঝে মাঝে পড়ে। জুমার মুসল্লি এর থেকে 10 গুণ বেশি হয় আলহামদুলিল্লাহ। তাই আমি বলছি কে কে বাচ্চা নিয়ে নামছেন? একজনও হাত তোলে নাই। কে কে ওই সময় স্ত্রীর কথা মনে করছেন? একজনও হাত তোলে নাই। কে কে ওই সময় সন্তানদের কথা মনে করছেন? একজনও হাত তোলে নাই। আর আমিও তো মনে করি নাই, আমিও করতেন করবেন। একটা বারো কলিজা একটা বারো আসে নাই যে বিবি বাচ্চাদের কি অবস্থা। ভাবছি শেষ, জীবনের সময় শেষ। পড়ছিলাম আল্লাহু আকবার পড়ছিলাম বারাল, লেকিন এক মাদ্রাসার হাফেজ সাহেব সে তার মাদ্রাসার ছাত্র বাচ্চাগুলোকে এভাবে আলগে রাখছে।
সুবহানাল্লাহ বলেন। প্রমাণ দিছে আল আখিল্লাউ বা'দুহুম ইয়াওমাইযিন লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। প্রমাণ দিছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশিআ। ঘটছে না ঘটছে না? হ্যাঁ, এবার বলুন তো দেখি, তাহলে কোরআনে কারীমের সাথে জুড়বো তো ইনশাআল্লাহ? কোরআন পড়বো তো? কে কে পড়বেন? কবে থেকে শিখবেন? আজকে থেকে নিয়ত করেন। যে যেখানে আছেন, যে যে যোগ্যতা নিয়ে আছেন, যে যেই পরিবেশে আছেন, যিনি যেই চাকরিতে আছেন, যিনি যেই পেশাতে আছেন, আজ থেকে আপনি নিয়ত করেন, আমি আজ থেকে কোনো ইমামের কাছে, কোনো আলেমে দ্বীনকে ঠিক করে আমি আজ থেকে কোরআন শরীফ শুদ্ধ করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা। এরপরে আমার ছেলে আর মেয়েকে আমি কোরআনে কারীম পড়াবই পড়াবো ইনশাআল্লাহ। আজ থেকে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন এই মাদ্রাসাগুলো যদি না হয় তো কোরআন পড়বে কোথায়? এবার হাও কোনা না, তাহলে মাদ্রাসা লাগবে না? লাগবে না। মাদ্রাসা তিন জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। এই তিনটা ছাড়া মাদ্রাসা হবে না। আচ্ছা, উচিত ছিল কিনা আমাদের সরকার বাহাদুররা, উচিত ছিল কিনা এদেশে গ্রামে গ্রামে মাদ্রাসা করে দেওয়া উচিত ছিল কিনা? অথবা যদি এর দূর না পারে, কমপক্ষে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এইভাবে সিলেবাস প্রণয়ন করে দেওয়া যে একটা বাচ্চা যেন মাস্টার্স শেষ করতে করতে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতও হয়ে যায়, কোরআনের বিশুদ্ধ বুঝাও হয়ে যায়। উচিত ছিল কিনা বলেন? এখন ওরা তো করবে না, ওদের উপর আল্লাহর গজব পড়ছে, ওরা তো করবে না। মনে হয় বুঝেন না, মনে হয় এটা তো করবে না। তো এটা করবে কে? আমি, তুমি, সে। একে কে কে করবে বলেন? এটা কে করবে? এটা আমি করব বলেন, আমি করব বলেন। বলা তো যাচ্ছে না। এই স্বাধীনতাটুকু আমাদের আর কতদিন থাকে? এটাও তো আর বলা যায় না। বাস্তব না বাস্তব? এই জালেমদের কারণে এই স্বাধীনতা আর আমাদের আর কতদিন থাকে এটাও তো বলা যায় না। তাহলে যতদিন আমাদের এই স্বাধীনতা থাকে ততদিন আমরা মাদ্রাসা করবই করব। মনে থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে এই মাদ্রাসা মানে কোরআনের মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা মানে রহমতের গোডাউন। আমি কি বুঝাইতে পারছি সবাই রে? তাহলে এই রহমতের গোডাউনে আপনি কি কি দিবেন? তিনটা দিতে হবে আপনাকে: সন্তান, মাল, দোয়া। বলেন, সন্তান, মাল, দোয়া। প্রত্যেকে নিয়ত করেন যে আমি শরীক হব এই মাদ্রাসা।